প্রচণ্ড রোদ আর গরম, তার মধ্যেই চলে এলাম মণিপাল জেঠুর বাড়ি। দেখতেই পাচ্ছ পাল শিল্পালয়। তো চলো দেখা যাক, আমি দেখাচ্ছি। আস্তে আস্তে যে অনেক কথোপকথন হবে, ভিতরে প্রচুর ঠাকুর আছে। সামনেই দুর্গাপুজো চলে এসেছে, তো দুর্গাপুজো নিয়ে কয়েকটা কোশ্চেন আনসার হবে, জেঠুর সাথে ইন্ট্রোডিউস করাবো। সবাই ভালো থেকো, দেখা হবে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে ভিডিও। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ জেঠুর কাছে চলে এসেছি। জেঠু এখন মানে খুবই ব্যস্ততার মধ্যে সাপটা ডিজাইন করছে, দেখো কত সুন্দর। আর একটা ক্ষুদে শিল্পী ঘুরে বেড়াচ্ছে, ওকে একটু দেখাও। জয় মা। এখানে দেখতে পাচ্ছেন দুজনকেই, পুরোহিত মশাই সত্যজিৎ বাবু ও ঠাকুর নির্মাণকারী মনীন্দ্র পাল মহাশয়। তা তো আমি চলে এসেছি জেঠুর বাড়িতে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজে। তো আজকে পুজো সংক্রান্ত কিছু কোশ্চেন বিদেশদা আমার সাথে আছে, উনি করবেন। তো সেগুলো আনসার দেব এবং সাথে ঘুরিয়ে ঠাকুর দেখাবো, জেঠুর হাতের ঠাকুর। বড় বাহেরা কন্যগড়, হুগলি, যেখানে মনীন্দ্র পাল সবাই এক নামেই চেনে। তোমরাও ঠাকুর নিলে আসতে পারো। জেঠু কিন্তু অরিজিনাল কুমোর পাল। আমরা পুরোহিতরা বিশেষত এই ধরনের যারা ঠাকুর এখন অনেকেই বানায়, কিন্তু হাতের কাজ তো সবাই শিল্পসত্তা থাকলে তারা করবে, কিন্তু কুমোর পাল ছাড়া আমরা কিন্তু ঠাকুর নিয়ে থাকি না সচরাচর। তো যাই হোক, সেই জায়গায় আমি চলে এসেছি। আমি জানো আগেও ব্লগ করে গেছি, যেখানে ঠাকুর আমার বাড়ির মা কালী বানায় জেঠু। জেঠু আমার খুব প্রিয়, খুব কাছের। তো ঠিক আছে, এটাই বলার। তো জেঠু যদি কিছু বলে তো নিতে পারো, বলো। তোমার প্রশ্নগুলো তুমি করো, ঠাকুর কি দুর্গাপুজো সংক্রান্ত জেঠুর কাছে কি কি প্রশ্ন আছে সেগুলো যদি করো খুব ভালো লাগবে, দর্শক শুনতে পারবে। ঠিক আছে, আমি আহ, কিছু কোশ্চেন আনসার হবে, মা দুর্গাকে পিছনে রেখে করব, যাতে তোমরাও সবাই ভালো করে ভিডিওটা দেখতে পারো, ঠাকুরগুলো দেখতে পারো, হাতের কাজ দেখতে পারো, আর কিছু। তা চলো তাহলে তলায় যাই। হ্যাঁ হ্যাঁ, নিচে চলো। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কত দুর্গা মায়ের প্রতিমা, সব কিন্তু বানান ইনি নিজে এবং কারিগর সমেত। তা পাশাপাশি মুখোমুখি হয়েছেন পুরোহিত মশাই সত্যজিৎ বাবু ও মনীন্দ্রবাবু, মণিপাল বাবু। তা কিছু প্রশ্ন এখানে সত্যজিৎ বাবুকে করছি যে দুর্গাপুজোকে মহাপুজো বলা হয় কেন? আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছো যে দুর্গাপুজোকে মহাপুজো বলা হয় কেন। দুর্গাপুজোর হ্যাঁ, বাস্তব কথা, পুজো তো অনেক হয়। কালী পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো হচ্ছে। দুর্গাপুজোকেই কেন মহাপুজো বলা হচ্ছে? দুর্গাপুজোকে এই কারণেই মহাপুজো বলা হচ্ছে, এখানে 4টে অঙ্গ থাকে। কি কি 4টে অঙ্গ আছে? একটা হচ্ছে হবনম, বলিদানম, বোধনম আর মহাস্নানম। এই 4টে অঙ্গ মিলিত এই পুজোটি মহাপুজো, এই কারণে, আর কিছু না। আর কোশ্চেন? এখানে আরেকটা কোশ্চেন আছে, আমরা দেখি কলা ঠাকুরকে নিয়ে আসা হয়, কলা গাছকে বলা হয় গণেশের স্ত্রী। হ্যাঁ, এটি কেন? বাহ, খুব মজার কথা যে কলা বউ, আমরা যে দেখছি যে কলা বউ, এর কারণটা কি? হ্যাঁ, ছোটবেলায় আমি বলতাম এটা কি, গণেশের পাশেই থাকে কেন, এটা কলা বউ। তো হ্যাঁ, তো অনেক ব্যাখ্যা আছে এটা, যে কলা বউটা হচ্ছে নবপত্রিকা বাসিন্নই নম। এখানে 9টা দেবীর প্রতিষ্ঠান আছে, মায়ের যে 9টা রূপ আছে। হ্যাঁ, ওইগুলো চন্দ্রা, প্রচন্ডা, চন্দ্রকা, চন্দ্রনায়িকা, হ্যাঁ, চন্দ্রা, চন্দ্রবতী, চন্দ্ররূপা, চন্ডিকা, আমরা পড়ি ধ্যানে। তো সেখানে এই 9টা গাছে কে হলুদে কে উচ্চারণ করছেন, হলুদ মানে তারপরে হচ্ছে তোমার অসত্য,
তেমনি কচু, মান কচু গাছে মা চামুন্ডা, এই রকম ভাবে সব দেবীরা বিরাজমান। তো এইটা আরেকটা গূঢ় তত্ত্ব তোমাদের জানিয়ে দিচ্ছি, এইটাই হচ্ছে নবপত্রিকা বাসিনী, এটাই হচ্ছে আসল দুর্গা। ঠিক আছে, এটা কলা বউ মানে গণেশের বউয়ের কথা এখানে উল্লেখ করা হয়নি। আর এই 9টা যে গাছ আছে, এটা 9টা গাছের প্রত্যেকটার এসেন্সিয়াল একটা একটা জড়িবুটি। আগেকার দিনে তো মানুষ এত চিকিৎসা শাস্ত্রে উন্নত ছিল না, তো বৈদ্যরা এইগুলোতে প্রত্যেকটায় জড়িবুটি তৈরি করতো। এই জন্যেই এই 9টা বৃক্ষের এত পারমিতি দেয়া হয়েছে দুর্গা পুজো। জয় মা। তা কালী পুজোয় তো আমরা দেখি বলিদান প্রথা আছে, দুর্গা পুজোয় আমরা দেখতে পাই না কেন? দুর্গাপুজো দেখো, দুর্গাপুজো হচ্ছে মহাপুজো। এখানে প্রধান অঙ্গই হচ্ছে, মানে এই যে 4টে অঙ্গ নিয়ে আমি আগের কোশ্চেনে আলোচনা করেছি, সেখানে বলিদান একটা অঙ্গ আছে। বলিদান ছাড়া কিন্তু দুর্গাপুজো সম্ভব নয়, এটা মহাপুজো। হ্যাঁ, তো এখানে তুমি যদি প্রাণী ছাগ বলিদান না করো, মেষ বলিদান না করো, মহিষ বলিদান না করো, কিন্তু চণ্ডীতে এই 4টেরই উল্লেখ আছে। হ্যাঁ, কিন্তু এখানে তোমার কুষ্মাণ্ড বলি দিতে পারো, ফল বলি দিতে পারো, ইক্ষু বলি দিতে পারো, যেগুলো হয় আর কি সচরাচর, কিন্তু বলিদান ম্যান্ডেটারি। বলিদান ছাড়া বাবা দুর্গাপুজো অসমাপ্ত বলেই আমরা, মানে প্রতিটা পুজোতেই দুর্গা পুজোতেই বলিদান হয়। বলিদান হতেই হয়, বাঞ্ছনীয়। আর এবারে সূর্য সিদ্ধান্ত মতে পুজোর টাইমগুলো যদি একটু বলে দেওয়া হয়। আমি পুজোর টাইম নির্ঘণ্ট পাঠিয়ে দেব পরে, সেটা তো এখন পসিবল না বলাটা, প্রত্যেকটা মনে নেই। যাই হোক, আমি যতটুকু বলছি যে খুবই সকাল সকাল পুজোগুলো পড়েছে, বুঝেছো? তো খুব সকাল সকাল যেহেতু পুজো পড়েছে, এই জন্য দুর্গা পুজো হচ্ছে কালো নাস্য, তিথির অন্যথা হলে কিন্তু তাহলে আর সেই পুজো মা গ্রহণ করেন না। এটা বাস্তব কথা। যারা পুজো জানেন, পুজো সংক্রান্ত পুজো নিয়ে ইনভলভ, তাদের যদি জিজ্ঞাসা করো তাহলে তারা বলবে কিন্তু দুর্গা পুজো কালো নাস্য। ফর এক্সাম্পল যদি দিতে বলো, রামচন্দ্র হনুমানকে দিয়ে নীল সরোবর থেকে 108টা নীলপদ্ম আনিয়েছিলেন, সেখানে মা দুর্গা কি করেছিল, একটি সরিয়ে নিয়েছিল, লুকিয়ে রেখেছিল। কিন্তু ওই যে টাইমটা চলে যাবে, এই জন্য রামচন্দ্র কি করেছিল, নিজের চোখই তো নীলপদ্ম, সেটাই বান মারতে গেছিল, তখন মা এসে হাতটা ধরেছিল রামচন্দ্রের। তো এই হচ্ছে ব্যাপার, যে তিথির অন্যতা হলে কিন্তু এটা সম্ভব নয়। তাই জন্য এই তিথিতে যেই যেই তিথি সূর্য সিদ্ধান্ত মতে পড়েছে বা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পড়েছে, সেই অনুযায়ী যদি আমার তিথির অন্যতা হয়, সেই পুজো ব্যর্থ হয়ে যাবে, বুঝেছো? আর ইনারদের কি বলবেন? ইনারা যে এত পরিশ্রম করে তোমরা পুজো করো, ইনাদের উদ্দেশ্যে কিছু বলুন এবং ওনার মুখ থেকেও কিছু শুনবো। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে মা সবার হাতে তো ধরা দেয় না। এই যে আদ্যাশক্তি মহামায়া, এই মহামায়ার বন্ধনে আমরা আছি। আর এই যে দুর্গাপুজোর উপর বেশ করে কিন্তু সমস্ত মানুষ ওয়েট করে থাকে একটা বছর। দেখো, এখানে যারা মাটি তুলছে, মাটি আনছে, সবাই এর ওপর প্যান্ডেল করছে, সমস্ত। এবার এই যে পুজোর ব্যাপার, ঠাকুর কি সবার হাতে শুদ্ধ, এটা নিয়ে বড় কোশ্চেন মার্ক আছে। তো কুমোর আমরা দাদুর মুখ থেকে শুনেছি বা দিদিমার মুখ থেকে শুনেছি, ঠাকুমার মুখ থেকে শুনেছি যে কুমোর পালের থেকেই কিন্তু ঠাকুরটা নিচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে একটা মতবিরোধ দেখা যায়। বিভিন্ন রকম এখন বিভিন্ন মানুষরা ঠাকুর তৈরি করছে, শিল্পসত্তা আছে, কেন করবে না? কিন্তু এখানে একটা বড় কোশ্চেন আছে। তো সেই কারণেই আমি আগের জন্যও বললাম, আগের ভিডিওটাতেও বললাম। আর ঠাকুর কি বলতো, ঠাকুর যাত্রার হাতে ধরা দেয় না। যারা ঠাকুর বানাতে পারেন তারা তো চূড়ান্ত ভাগ্যবান। তো এটা নিয়ে আর কি বলবো নতুন করে। আর উনার কাছে আমি একটা আবেদন করব যে আপনার তৈরি ঠাকুর যে পুজো হয়, আপনার ভেতর থেকে কতটা আনন্দ আসে? আমি তো এটা নিয়েই থাকি, এটাই আমার ধ্যান জ্ঞান। যে পয়সা কম হোক বেশি হোক, এটাই করি, সারা জীবন কাটিয়ে দেবো। একটা খুব ভালো কথা বললো জেঠু, যে পয়সা কম হোক বেশি হোক এটা নিয়েই থাকতে চাই। তার মানে কি, এটা নিয়েই সে ছোটোর থেকে অভ্যস্ত, এটা ছাড়া সে থাকতে পারবে না। এবং ধরো জেঠুর কদিন আগেই খুব একটা বড় শরীর খারাপ গেছে, তো সেখানে জেঠু বলছিল যে আমি কি করে দুর্গা ঠাকুর বানাতে পারবো কিনা, সত্যজিৎ কি হবে? তাই বললাম, মা যদি চায় তাহলে সব হবে। ইভেন দেখতে পাচ্ছ যে কতগুলো ঠাকুর এবং থিমের ঠাকুর জেঠু এবার বানিয়েছে। ঠাকুরটা দেখো কত সুন্দর। হ্যাঁ,
এটা থিমের ঠাকুরও তৈরি করে ফেলেছে। সবই মায়ের ইচ্ছা। হ্যাঁ। সাবেকি তার মূর্তি তো ইচ্ছা না আছে। থাকলে কিচ্ছু হবে না। ইচ্ছা না থাকলে কিছুই হবে না। এই হচ্ছে ব্যাপার। জয় মা, জয় মা, জয় মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে চলি। সামনের ভিডিওতে আবার দেখা হবে। আর পুজোয় তো চূড়ান্ত ভাবে ব্যস্ত থাকবো। সুযোগ পেলে ভিডিও নিয়ে আসবো। জয় মা, জয় মা, জয় মা। ভালো থেকো সবাই। টাটা।